আর 10টার শুরুতে আমাদেরকে নজর রাখতে হবে ট্যাংরার দিকে, কেননা ট্যাংরাতে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার পর কিন্তু একের পর এক প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন উঠছে কিভাবে তিনটে আলাদা আলাদা জায়গায় দেহগুলো পাওয়া গেল, তিনটে আলাদা ঘরে দেহ এলো কিভাবে। ট্যাংরার এই ঘটনায় কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। একই পরিবারে তিনজনের রহস্য মৃত্যু ঘটনায় পরতে পরতে রহস্য যত সময় যাচ্ছে ততই যেন এই রহস্য আরো বেড়ে যাচ্ছে। এবং যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, 2 গৃহবধূ এবং 1 নাবালিকার দেহ উদ্ধার ট্যাংরা থানায় ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করেছে রমি দে, তার বাবা। এবং যেমনটা এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে, এই তদন্তে 2 গৃহবধূ স্বামীকে জিজ্ঞাসাবাদ পুলিশের। এবং আরো একটা জানাই আপনাদেরকে, ট্যাংরার যে ঘটনা সেই ঘটনা যত সময় এগোচ্ছে ততই কিন্তু পরতে পরতে রহস্য, এবং সেই রহস্যের জট যেন কিছুতেই কাটছে না। কেননা যেভাবে তদন্ত চলছে, যেভাবে একের পর এক বিষয় সামনে আসছে, তাতে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। সবার প্রথম যে প্রশ্ন উঠছে, তিনটে আলাদা ঘরে কিভাবে আরো তিনটে আলাদা ঘরে কিভাবে দেহ এলো। এবং এটা সব থেকে বড় প্রশ্ন, তিনজনের দেহ এক জায়গায় থাকার কথা কি আলাদা ঘরে থাকার কথা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী যারা আধিকারিকেরা রয়েছেন তারা খতিয়ে দেখছেন। কিন্তু সব থেকে বড় একের পর এক যে প্রশ্নগুলো উঠে আসছে, এই যে ঘটনা, এই ঘটনার রহস্যটা ঠিক কিভাবে রহস্যের জট কাটবে, কিভাবে রহস্যের উন্মোচন হবে, এখন সেদিকেই তাকিয়ে বলা যেতে পারে গোটা রাজ্যবাসী, শুধুমাত্র কলকাতা নয় গোটা রাজ্যবাসী কিন্তু এই দিকেই তাকিয়ে রয়েছে। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের 2 প্রতিনিধি রয়েছেন, একদিকে রুমকি রয়েছেন, অপরদিকে সৈকত রয়েছেন। আমি সৈকতের কাছেই প্রথমে চলে যাবো। সৈকত, এখনো পর্যন্ত সূত্র মারফত এই ঘটনায় আর কি আপডেট পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, গতকালকের এই ঘটনায় আমি সরাসরি দেখাবো এই ট্যাংরার যে বাড়িটি, এই বাড়িটি ইতিমধ্যে গতকালকেই পুলিশের তরফ থেকে কর্ডন করে দেওয়া রয়েছে। এই বাড়ির দোতলার ভিতরের দিকের ঘরে 3টি আলাদা আলাদা ঘরে 3 জনের মৃতদেহ পাওয়া গেছে। অর্থাৎ এই বাড়ির এই দে পরিবারের 2 গৃহকর্ত্রী এবং তাদের 1 নাবালিকা, 3 জনের মৃতদেহ পাওয়া গেছে। এবং আজকে কিছুক্ষণের মধ্যেই এনআরএস হসপিটালে ময়নাতদন্ত শুরু হবে। ইতিমধ্যেই লালবাজারের হোমিসাইড সেকশনের আধিকারিকরা এবং ট্যাংরা থানার তরফ থেকে সেখানে ইতিমধ্যেই অফিসার্সরা পৌঁছে গেছেন। মূলত আজকের এই ময়নাতদন্তের পরেই জানা যাবে কজ অফ ডেথ, মৃত্যু কিভাবে হয়েছে। এবং যে প্রসূন কুমার দে ইতিমধ্যে যিনি অ্যাডমিট রয়েছেন কলকাতার একটি বেসরকারি হসপিটালে, তার যে বয়ান আধিকারিকরা নিয়েছেন, সেই বয়ানে তিনি বলেছেন যে পায়েসের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে তারা চেষ্টা করেছিলেন সবাই একসঙ্গে আত্মহত্যা করবেন। সেক্ষেত্রে কি ধরনের পয়জন মেশানো হয়েছিল, ঘুমের ওষুধ কতগুলো ছিল, সেই বিষয়গুলো কিন্তু ময়নাতদন্তের পর স্পষ্ট হবে। পাশাপাশি ময়নাতদন্তে এটা জানা যাবে যে 2 গৃহকর্ত্রী অর্থাৎ রমি দে এবং সুদেশনা দে, তাদের গলায় এবং কবজিতে যে আঘাত রয়েছে, সেই আঘাত এক্স্যাক্টলি কি ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল সেইটা স্পষ্ট হবে। ইতিমধ্যেই এনআরএস হসপিটালে কিন্তু হোমিসাইডের আধিকারিকরা এবং ট্যাংরা থানার পুলিশ তারা চলে গিয়েছে। যেটা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা, যে এই যে 3টে আলাদা ঘরে এই যে বাড়িটি, এই বাড়িটি অটল সুর লেন 21/C অটল সুর লেনের এই বাড়িটির দোতলার ভিতরের দিকে 3টে আলাদা আলাদা রুমে মৃতদেহ পাওয়া গেল। মৃতদেহগুলো 3টে আলাদা রুমে এলো কি করে, এই বিষয়টাই তদন্তকারীদের ভাবাচ্ছে। প্রয়োজন হলে আজকে ট্যাংরা থানার পুলিশ এবং হোমিসাইডের আধিকারিকরা আজকের আবার হসপিটালে যাবেন। যে 3 জন অ্যাডমিট রয়েছেন তাদের থেকে আরও কিছু বয়ান নেওয়ার চেষ্টা করবেন। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, রাত 12:53 নাগাদ এখান থেকে এই জায়গা থেকে গাড়িটি বেরিয়ে 3:30 নাগাদ অভিষিক্তা ক্রসিংয়ে গিয়ে ধাক্কা মারে। মাঝের জায়গায় কোথায় ছিল, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত নিউ টাউন এলাকায় গিয়েছিল এই গাড়িটি, অর্থাৎ প্রণয় দে এবং প্রসূন দে এবং তাদের ছেলে নিউ টাউন এলাকায় গিয়েছিল এখান থেকে বেরিয়ে। সেখান থেকে বেরিয়ে আর কোন জায়গায় গিয়েছিল, কলকাতার কোন জায়গায় গিয়েছিল, কি জন্যকারীদের ভাবাচ্ছে যে এই যে এতটা সময়, অর্থাৎ যারা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল তারা একটা দীর্ঘ সময় কোথায় ছিলেন, কি করছিলেন, এটাই সবথেকে বড় প্রশ্ন। এখনো পর্যন্ত সূত্র মারফত যা আপডেট উঠে আসছে আমাদের প্রতিনিধি সৈকত জানালো। আমি এবারে রুমকির নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।